আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমরা ফ্রেন্ডরা মিলে ডিসাইড করলাম যে আজকে আমরা মিট আপ করবো। তো আমি আর শিহাব যেতেছি দা সিদ্ধা ছোট ব্রিজে, ওখানে সবাই দাঁড়ায় আছে আমাদের জন্য। তো দেখতেছেন আমরা পৌঁছে গেছি এবং ফরাদ দাঁড়ায় আছে, আমরা বাকিদের জন্য ওয়েট করতেছি, বাকিরা আসবে তারপর আমরা ডিসাইড করবো যে কোথায় যাওয়া যায়। তো দেখতেছেন মোটামুটি সবাই চলে আসছে। তো আজকে আমরা ডিসাইড করলাম যে আমরা কোনো একটা জায়গায় খাওয়া দাওয়া করতে যাবো। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, তো আমরা সবাই বেরিয়ে যাচ্ছি দাসিতে থেকে এবং আমাদের আরো কিছু ফ্রেন্ড ওয়েট করতেছে আমাদের জন্য উচিতপুরা বাজারে আসার পর দেখতেছি যে খুবই জাম লাগে আছে এখানে, আমাদের জন্য ওয়েট করতেছে আমাদের আরো কিছু ফ্রেন্ড পার্কের মধ্যে। তো আমরা জাম টাম ঠেলা মূলত পার্কের দিকে যাইতেছি। এই জায়গাটাকে মূলত আমরা পার্ক বলে থাকি, যেহেতু আমরা একটু দূরে যাব। তো ওই ক্ষেত্রে সবার বাইকে মোটামুটি ফিউল কম আছে, তো আমরা এখন বেরোবো ফিউল নেওয়ার জন্য। সো আমরা যাইতেছি ফিউল নেওয়ার জন্য। তো দেখতেছেন আমার বাইকের মধ্যে আমরা তিনজন বসছি, আমি, ইয়াকুব এবং শিহাব রাইড করতেছে বাইকটা। তো আমরা প্রায় পাম্পের কাছাকাছি চলে আসছি। তো দেখতেছেন যে পাম্পের মধ্যে অনেক ভিড়। আমাদের সামনের বাইকটা রাইড করতেছে ফরহাদ এবং দেখতেছেন যে পাম্পে যেহেতু অনেক ভিড়, তো ওই ক্ষেত্রে আমরা সিরিয়াল মেনটেন করে আমাদের বাইকটাও লাইনে দাঁড় করে দিতেছি। সো দেখতেছেন যে আমরা সিরিয়ালে দাঁড়াই গেছি এবং আমার পিছনে আছে ফরহাদ এবং সামনে হচ্ছে জিহাদ। আমরা মোটামুটি সিরিয়াল মেনটেন করে ফিউল নেওয়ার জন্য ওয়েট করতেছি। আমরা বর্তমানে ভাই পাম্পের যে অবস্থা তা বলার নেই আসলে। তো দেখতেছেন যে আমরা এখন ফিউল নিয়ে নিব। সো আমি, ফরহাদ এবং জিহাদের বাইকে প্রায় ফিউল নেওয়া শেষ। তো শিমুল একটু লেট করে আসায় সে একটু লাইনে পড়ে গেছে। আমাদের সবগুলো বাইকে ফিউল নেওয়ার পর এখন আমরা ডিসকাস করতেছি যে কোথায় যাওয়া যায়। সো সবাই মিলে ডিসকাস করলো যে সবাই যাবে মাধবদীর দিকে, মাধবদী ক্যাপ্টেনের মধ্যে। সো আমরা সবাই রওনা দিয়ে দিলাম ক্যাপ্টেনের উদ্দেশ্যে। তো আমরা যেতেছি এখন মাধবদীর দিকে। তো দেখতেছেন যে ফরহাদ পালসারটি রাইড করতেছে এবং জিহাদ তার বাইকটি রাইড করতেছে। আমাদের বাইকের মধ্যে বসছি আমি, ইয়াকুব এবং শিহাব। আমরা মাধবদী ঢুকা যে রাস্তাটা আছে ওইখানে ওয়েট করতেছি, কারণ ফরহাদ একটু পিছাই গেছে। সো এখানে দেখতেছেন যে ইয়াকুব আমাদের চোখ দিয়ে পানি বেড়ে গেছে, যেহেতু শিহাব একটু স্পিডে চালাইতেছিল গাড়ি। তো এই ক্ষেত্রে ইয়াকুবের চোখ দিয়ে একদম পানি দিয়ে ভিজে গেছে চোখ। কষ্ট। সো দেখতে দেখতে জিহাদ এবং ফরহাদ চলে আসলো। এখন আমরা ঢুকতেছি মাধবদী এরিয়াতে। আমরা এখন আছি মাধবদীর একটি প্রসিদ্ধ এলাকা, যেটা হচ্ছে শেখারচর। আমরা প্রায় ক্যাপ্টেনের কাছাকাছি চলে আসছি। তো সামনে ফরহাদ এবং জিহাদ আছে এবং আমাদের গাড়িতে আমি, ইয়াকুব এবং শিহাব আছি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মাধবদী পৌরসভার সামনে এবং পৌরসভার সাথে আছে ক্যাপ্টেন লাউঞ্জ রেস্টুরেন্ট। সো এখন আমরা আমাদের গাড়িগুলো পার্ক করে ফেলবো। পার্ক করার পরে আমরা রেডি হচ্ছি এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকার জন্য। সো আমরা সবাই ধীরে ধীরে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাচ্ছি। যেহেতু রেস্টুরেন্টটি দোতলায় অবস্থিত, তো ওই ক্ষেত্রে আমরা উপরের দিকে উঠতেছি। সো গাইস, আমরা ফাইনালি চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। তো দেখতেছেন যে ক্যাপ্টেন লাউঞ্জ যে রেস্টুরেন্টটি আছে এটি খুবই সুন্দর। এখানে বাচ্চাদের জন্য ডেডিকেটেড স্পেস আছে এবং আপনারা যদি চান যে আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন প্লাস আপনার ফ্যামিলি নিয়ে আসবেন, তাহলে আসতে পারেন। রেস্টুরেন্টটি খুবই নিট এন্ড ক্লিন। হ্যাঁ অবশ্যই। তো জিয়াদ আমাকে বলতেছে সে নাকি বাচ্চা। তো আমি ফরহাদকে ডাক দিয়ে শোনালাম যে সে দেখ কি বলে। জিয়াদ নাকি বাচ্চা, তো ঢেল লাগে না, খেয়াল ভাই তুই সমস্যা নাই। সো আমি এখন আছি ফটো সেশন এরিয়াতে। এখানে মূলত মানুষ ছবি টবি তোলে, সবাই মূলত ছবি টবি এবং ভিডিও টিডিও করতেছিল। তো আমি পিছনে দাঁড়া দেখতেছিলাম, আমি একটু পরে তুলবো। তো দেখতেছেন যে সবাই এখানে ছবি তুলতেছে এবং সেলফি নিতেছে, কিন্তু একটা বান্দা জিহাদ, সে এখানে কাকে যে খুঁজতেছিল তো সেই জানে। সো আমাদের ফটো সেশন শেষ হওয়ার পর ওয়েটারকে ডেকে আমরা টেবিল ম্যানেজ করতেছিলাম, যেহেতু আমরা অনেক মানুষ। তো ওই ক্ষেত্রে আমাদের অনেক বড় টেবিল দরকার। টেবিল ম্যানেজ হওয়ার পর সবাই যা যা সিটে বসে ডিসকাস করতেছে যে কি অর্ডার দেওয়া যায়। তো দেখুন শিমুল কি বলে। আমি ক্যাপাচিনো অর্ডার দিই। সো শিমুল লাগে ক্যাপাচুনো অর্ডার দিবে। তো আমরা দেখতেছি এবং ডিসাইড করতেছি যে কি কি অর্ডার দেওয়া যায়। যেহেতু মেনুর মধ্যে অনেক আইটেম আছে, তো সেক্ষেত্রে যে যা যার মতো সিলেক্ট করতেছে আইটেম গুলো। সো বন্ধু জিহাদ মেনুর মধ্যে সুন্দর একটা নাম দেখে অর্ডার দিছে, কিন্তু তাকে ধরিয়ে দিছে 60 টাকার প্রোডাক্ট 190 টাকা দিয়ে। এই নিয়ে সবাই হাসাহাসি করতেছে। বন্ধু বিশাল বড় জিনিস আনছো বন্ধু, তোমার সাথে লোভ হয়ে গেল। সো জিয়াদকে নিয়ে সবাই মজা নিতেছে এবং জিয়াদ বসে বসে খাইতেছে। এখন কি করা যাক, বেটার লাগ নেক্সট টাইম। ধীরে ধীরে আমাদের অর্ডার করা আইটেম গুলো আসতেছে এবং আমরা একটু মজা করতেছিলাম বন্ধুরা মিলে। যেহেতু অনেকদিন পর আমরা একসাথে হচ্ছি, তো ওই ক্ষেত্রে নন স্টপ মজা করতেছি আমরা। মাটন কিনে বলবেন সো মজা করতে করতে আমাদের সবার খাবার আইসা বসে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে। এখন আমরা বিল টিল ক্লিয়ার করে বেরিয়ে যাবো রেস্টুরেন্ট থেকে। বিল গুলো ক্লিয়ার করার পর এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আজকে অনেক মজা হলো, আমাদের ফ্রেন্ডরা একসাথে মিলে আমরা একটা জায়গায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগতেছে। অনেকদিন পরে সবার সাথে মিলে একটা জায়গায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, বসলাম, মজা করলাম, আড্ডা করলাম। তো সব মিলিয়ে ওভারঅল সবকিছু মানে ভালোভাবে কাটছে। উই হ্যাভ টু গো নাও। হ্যাঁ গাইস, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পেজটিকে ফলো করে পাশে থাকো ইনশাল্লাহ।